সো আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে অনেকে বলছেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে, কেউ কেউ বলছেন যে বাংলাদেশ গৃহযুদ্ধের পথে, কেউ বলছে যে এই মুহূর্তে সরকার মুক্তিযুদ্ধের, এই মুহূর্তে দরকার মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর সরকার। বিভিন্ন জন বিভিন্ন স্লোগান দিচ্ছে, কেউ বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। সো অনেকে যে আশঙ্কাটা করছে বাংলাদেশে কি আসলে গৃহযুদ্ধ চলছে, আসুন আমরা একটু দেখি, বিশ্লেষণ করি যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে কিনা বা গৃহযুদ্ধের পথে কিনা। গৃহযুদ্ধের সংজ্ঞা কি আসলে আমরা প্রথম সেটি দেখি, তারপরে এখান থেকে আমরা বলতে পারবো। এই যে দেখেন গৃহযুদ্ধের সংজ্ঞায় কি বলা হচ্ছে। গৃহযুদ্ধের সংজ্ঞায় বলা হচ্ছে যে গৃহযুদ্ধ হলো একটি দেশের বা রাষ্ট্রের অভ্যন্তরীণভাবে দুটি বা ততোধিক সংগঠিত দল বা গোষ্ঠীর মধ্যকার যুদ্ধ, যেখানে একটি দল কোনো অঞ্চল, সরকার বা নীতি পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে। এখন আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এখানে যে একটি দেশের মধ্যে যদি দুটি গোষ্ঠী পরস্পরের মধ্যে লড়াই করে তাদের নীতি আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য বা একটা নীতি বা আদর্শের বিরুদ্ধে, তাহলে সেটাকে গৃহযুদ্ধ বলে। তো এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, সেই পরিস্থিতিতে এটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ আসলে আমরা দেখি। এই যে এখন দেখেন যে এই যে বাংলাদেশে দুইটা ধারা, একটা হচ্ছে আওয়ামী লীগ এবং 14 দল, যেটা মুক্তিযুদ্ধের পক্ষে অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার নেতৃত্ব দেয়। অপরদিকে আরেকটা হচ্ছে বিএনপি, জামাত, ইসলামিক দল এবং মৌলবাদী দলগুলো। তারা প্রত্যেকে তাদের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দেওয়া, মপ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবগুলো ধ্বংস করে দেওয়া কারা করছে? অন্য একটি গোষ্ঠী, বিএনপি, জামাত, ইসলামিক দল, মৌলবাদ, এগুলো করছে। তার মানে এই সংজ্ঞায় যে বলা হচ্ছে যে দুটি গোষ্ঠী, সেই দুটি গোষ্ঠীর মধ্যে বাংলাদেশে স্পষ্টতই একটা বিভেদ, দ্বন্দ্ব এবং সংঘাত চলছে এবং মারামারি চলছে। সো সংজ্ঞার মধ্যে যে কথাটি বলা হচ্ছে সেটি এই অবস্থা থেকে আমরা প্রমাণ করতে পারি যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। তারপরে আমরা যদি দেখি যে অঞ্চল যদি বিবেচনা করেন, ধরেন গোপালগঞ্জ আর সরকার দুই মেরুতে অবস্থান করছে। সরকার চাচ্ছে যে গোপালগঞ্জের নাম নিশানা একেবারে মুছে দিতে, আর গোপালগঞ্জ বলছে যে তারা তাদের নীতি, আদর্শিক পিতা এবং আদর্শিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে চাচ্ছে তারা নিশ্চিহ্ন করে দিতে। এই যে একটা দ্বন্দ্ব, সংঘাত চলছে, এই সংঘাতের দ্বন্দ্ব এবং সংঘাত থেকে আমরা বুঝতে পারি যে সংজ্ঞায় যে কথাটি বলা হচ্ছে সেটি এর মধ্যেও প্রমাণিত হয়। তারপরে আপনার যদি আজকের ঘটনা যদি আমরা দেখি, এই যে ধরেন গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে আজকে যেই দ্বন্দ্বটা হলো, মারামারিটা হলো, ভিপি নূর তার নেতৃত্বে দলবল নিয়ে ওখানে গিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করেছে, আগুন দেওয়ার চেষ্টা করেছে এবং তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে। পক্ষান্তরে জাতীয় পার্টি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। এই যে দেখেন এখানে বিপি নূরকে রক্তাক্ত করা হচ্ছে, আহত করা হয়েছে এবং বিপি নূরেরাও জাতীয় পার্টির অনেক নেতা কর্মীদেরকে আহত করেছে, পিটিয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, এখানে যে সংজ্ঞায় যে বলা হয়েছে দুটি রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে, না, আমি মনে করি সংজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গৃহযুদ্ধ চলছে এবং এই সংজ্ঞা ফিল আপ করে অতিরিক্ত হচ্ছে। একাধিক রাজনৈতিক দলের সাথে সংঘাত এবং সংঘর্ষ চলছে। তার মানে আমি মনে করি যে সংজ্ঞায় যা বলা হয়েছে অ্যাকর্ডিং টু দা ডেফিনেশন, আমি মনে করি যে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলছে। তারপর নীতি ও আইডিওলজির কথা যদি বলেন, যে নীতি ও আইডিওলজি যদি বলেন, আপনি দেখেন যে আজকে গতকালকে যে ঘটনাটি হয়েছে, যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তি লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না সহ, ডক্টর কামাল সহ, জেরাই খান পান্না সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন স্যার সহ তারা মুক্তিযুদ্ধের পক্ষের একটি সেমিনারে বক্তব্য দিতে চেয়েছিল। অথচ দেখেন আপনি কিভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। মানে তাদের যে আইডিওলজি, তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে, আইডিওলজিকে কোনোভাবেই অপর একটি যে মৌলবাদী গোষ্ঠী, সেই মৌলবাদী গোষ্ঠী তারা কখনো এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিবে না। এই জন্য লতিফ সিদ্দিকের মতো লোকদেরকে, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ, মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ, তাদেরকে এইভাবে হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে। তারপরে আপনি যদি বলেন, এই সংজ্ঞা থেকে আরেকটু আগ বাড়িয়ে যদি বলেন যে বাংলাদেশে কি গৃহযুদ্ধ চলছে, তাহলে এই সংজ্ঞা পরিপূর্ণ করার পরেও অতিরিক্ত আপনি বলতে পারবেন যে অবশ্যই বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। কিভাবে চলছে আপনি দেখেন, এই যে একটু আগে আসিফ নজরুল স্ট্যাটাস দিয়েছে বিপি নূরের পক্ষে, স্ট্যাটাস দেওয়ার পরে সাথে সাথে হাসনাত এটাতে মন্তব্য করেছে আপনি বন্ডামি বাদ দেন। আবার এটার পরে শাওন ক্রিটিসাইজ করে মন্তব্য করেছে তীব্র নিন্দা জানাচ্ছি।
তার মানে কি শুধু সংজ্ঞায় বলা হচ্ছে যে দুটি গোষ্ঠী বা দুটি রাজনৈতিক দলের মধ্যে, কিন্তু আমরা বাংলাদেশে বাস্তবিক প্রেক্ষাপটে দেখছি যে শুধু দুটি রাজনৈতিক গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে সংঘাত হচ্ছে না, সংঘাত হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, এবং সেটা পারিবারিক পর্যায়ে পর্যন্ত চলে এসেছে। তার মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, গৃহযুদ্ধের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুসারে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আমার কথা হচ্ছে, আমাদের অনেকের প্রশ্ন হচ্ছে এর থেকে উত্তরণের উপায় কি? এর থেকে উত্তরণের উপায় অনেকে বলছে যে শেখ হাসিনা সরকার দরকার, আবার কেউ কেউ বলছে যে না, এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া দরকার। বাট আমি মনে করি এই মুহূর্তে অবশ্যই ডেফিনেটলি শেখ হাসিনার সরকার দরকার। বাট যেহেতু এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, অন্তত পক্ষে আপাতত এই গৃহযুদ্ধটাকে থামানোর জন্য আমি মনে করি যে এই মুহূর্তে সেনাবাহিনীর, মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর এই মুহূর্তে ক্ষমতা দখলে নেওয়া দরকার। একমাত্র সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে পারে। হঠাৎ করে খবর পাওয়া গেল যে গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর মুমূর্ষ অবস্থায়, মানে হঠাৎ করে আচমকা এরকম একটি খবর পেয়ে হতচকিত হওয়ার মতো বিষয়। জানা গেল প্রথমে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং তার অবস্থা বেশি খারাপ হওয়ায় রাত 11টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এটি তাদের গণ অধিকার পরিষদের সূত্রে এটি জানানো হয়েছে, গণমাধ্যমের সংবাদটি এসেছে। তাহলে ঘটনাটি কি? হঠাৎ করে কেন এমন দুঃসংবাদ পাওয়া গেল? ঘটনাটি হচ্ছে যে শুক্রবার মানে 28 আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় পুলিশ এবং সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের লাঠিচার্জে আহত হন নুরুল হক নূর। এভাবেই এসছে গণমাধ্যমের সংবাদটি। খোঁজ নিয়ে যেটি জানা গেছে সেটা হলো গণ অধিকার পরিষদ তাদের দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে, দলীয় কার্যালয়ের সামনে। সেই সমাবেশে তারা এই সময়কার রাজনীতি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে এবং সেখানে তাদের মূল দাবির মধ্যে যদি অন্যতম বলি সেটি হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। এরপরই তারা মিছিল নিয়ে গেছেন এবং সেই মিছিল মুখোমুখি হয়েছে জাতীয় পার্টির অফিস থেকেও তাদের নেতা কর্মীরা বেরিয়ে এসছেন। বলা হচ্ছে যে তারা ইট পাটকেল মেরেছে, কিন্তু স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও আবার এমনটি বলছেন যে নুরুল হক নূরের যে মিছিলটা এটি যখন তারা যায় তাদের হাতে লাঠিসোঁটা ছিল। কেন লাঠিসোঁটা ছিল এটি তো বলা মুশকিল। তারা মশাল মিছিল করছিলেন, অর্থাৎ সন্ধ্যার পর 8টা সাড়ে 8টার দিকে রাত্রে। ওই অবস্থায় মুখোমুখি হয় জাতীয় পার্টির সঙ্গে এবং তারপরে তারা আবার ফিরে আসে তাদের পার্টি অফিসে। সেখানে তারা একটি সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টিকে নিয়ে এবং যে দাবিগুলোর কথা বললাম সেই দাবিগুলো তারা জানায়। গণ অধিকার পরিষদের সূত্র যেটি জানাচ্ছে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী তাদের দলীয় কার্যালয়ে এসে বেধড়ক পিটুনি দেয়। এতে তাদের যে দলের সভাপতি নুরুল হক নূরের অবস্থা খুব মারাত্মক রকমের তিনি আহত হন এবং গণ অধিকার পরিষদের একজন নেতা আবু হানিফ তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন যে দলের সভাপতি নুরুল হক নূরের অবস্থা কিন্তু বেশি ভালো না, তিনি চিকিৎসকদের অবজারভেশনে রয়েছেন এবং জানিয়েছেন যে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ প্রায় শতাধিক আহত হয়েছেন। আবু হানিফ এটি জানাচ্ছিলেন যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন, পরে মশাল মিছিলের সময় তাদের উপর হামলা করা হয়। এটি একটি প্রশ্ন যে বিনা উস্কানিতে কেন জাতীয় পার্টি তাদের উপরে হামলা করবে? কারণ আমরা দেখেছি গত বেশ কিছুদিন যাবৎ নুরুল হক নূর বা রাশেদ খান তারা জাতীয় পার্টির বিপক্ষে কথা বলছিলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার দাবি জানাচ্ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছিলেন। নানান ধরনের তাদের রাজনৈতিক ভেতরের যে কি সমীকরণ আছে এটি কম বেশি আমরা জানলেও সেটি স্পষ্ট করে বলার মতো কিছু নয়। কিন্তু আজকে যখন তারা এরকম মুখোমুখি হয়েছে, উভয় পক্ষ থেকেই নিশ্চয়ই ঢিল পাটকেল মারা হয়েছে এবং লাঠিসোঁটা নিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেধড়ক পিটিয়ে তাদেরকে আহত করেন এবং যার ফলে নুরুল হক নূরের এখন অবস্থা এই এবং আরো বেশ কিছু আপনার আহত হয়েছে। আবু হানিফ দাবি করেছেন যে
ফুটেজ দেখে, তাদের কাছে ফুটেজ আছে, তারা বলছেন ফুটেজ দেখে শনাক্ত করতে চাইলে শনাক্ত করে হামলাকারীদের চিহ্নিত করা যাবে এবং 24 ঘন্টার ভিতরে সরকারের কাছে দাবি জানিয়েছেন সরকার যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। এমনিতেই গণ অধিকার পরিষদ জানিয়েছে জাতীয় পার্টি সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে তারা বিক্ষোভ মিছিলটি করেছে। ওই যে বললাম, তারা দীর্ঘদিন ধরে এই দাবিটি করে আসছে। নুরুল হক নূরের মতো গণতন্ত্রমনা একজন নেতা কেন একটি দলকে নিষিদ্ধ করবার দাবি তুলছেন, এটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমরা জানি যে মুসলিম লীগকে কি কেউ নিষিদ্ধ করেছে? আজকে মুসলিম লীগ কোথায়? কারণ একটি দল যদি তার নীতি ঠিক না থাকে, তার কর্মসূচি ঠিক না থাকে, প্রো পিপল না হয়, এক পর্যায়ে দলটি কিন্তু বিলীন হয়ে যায়।